কথায় আছে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, অর্থাৎ ধার্মিকতার পরেই পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যেরকম আমাদের শরীর ভালো থাকে তেমন কিন্তু মনও ভালো থাকে। আর আমরা মহিলারা যারা মেকআপ করতে ভালোবাসি তাদের ক্ষেত্রে মেকআপ ব্রাশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, অথচ আমরা কিন্তু সেগুলো দীর্ঘদিন পরিষ্কার না করেই রেখে দিই, তাতে কিন্তু ঘটতে পারে বিপত্তি। তো এই ভিডিওতে আমরা সব কিছু ডিটেলসে আলোচনা করব কিভাবে মেকআপ ব্রাশ পরিষ্কার করা উচিত এবং কেন পরিষ্কার করা উচিত। তাই ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম টিউবার। আমি হচ্ছি অঙ্গিরা, আর আমি সাধারণত মেকআপ, ব্লগ, হল ভিডিও এবং লাইফস্টাইল রিলেটেড ভিডিওস বানিয়ে থাকি। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মেকআপ ব্রাশ কিভাবে খুব সহজে পরিষ্কার করা যায় এবং সেটা আবার ঘরে থাকা খুব সামান্য পরিমাণ ইনগ্রিডিয়েন্টসের সাহায্যে। তো চলো তোমরা ঝটপট দেখে নাও আমি আমার মেকআপ ব্রাশগুলো কিভাবে পরিষ্কার করে থাকি। তোমরা দেখতেই পাচ্ছ আমার মেকআপ ব্রাশগুলোর অবস্থা ভীষণই নোংরা হয়ে গেছে। এবার প্রথমে বলি মেকআপ ব্রাশগুলো পরিষ্কার করা কেন উচিত। মেকআপ ব্রাশে আমরা যে মেকআপ প্রোডাক্টস ইউজ করি, যেরকম ফাউন্ডেশন, কম্প্যাক্ট পাউডার, ব্লাশ, হাইলাইটার, এইগুলো ইউজ করার ফলে কিন্তু দীর্ঘদিন ধরে মেকআপ ব্রাশে একটা পুরো মেকআপ স্তর গঠিত হয়। সেই মেকআপ স্তরে কিন্তু জীবাণুর সংক্রমণ হয়, আর সেই জীবাণুগুলো সরাসরি আমাদের স্কিনে ট্রান্সফার হয়ে যায় যখন আমরা সেই মেকআপ ব্রাশগুলো পরিষ্কার না করে পুনরায় ইউজ করি। আর সেই জীবাণু থেকে স্কিনে ব্রণ, র্যাশ, এমনকি স্কিন ইনফেকশন পর্যন্ত হতে পারে। তাই অন্তত মাসে একবার মেকআপ ব্রাশগুলো পরিষ্কার করা খুবই দরকার। আমি এরকম একটা টাবে কিছুটা ঠান্ডা জল এবং 1 কাপ গরম জল মিশিয়ে নেব। জলটা যাতে খুব বেশি গরম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে 2 চামচ শাওয়ার জেল আর 1 চামচ হোয়াইট ভিনিগার এর মধ্যে মিশিয়ে নেব। তোমাদের কাছে শাওয়ার জেল না থাকলে তোমরা শ্যাম্পু ইউজ করতে পারো, আর এরকম টাব না থাকলে বড় কোনো পরিষ্কার বাটি বা গামলাতে এই কাজটা করতে পারো। আর আমি এখানে গুড ভাইবসের শাওয়ার জেল ইউজ করছি। এবার আমি জলটাকে ভালো করে গুলে নিয়ে জলের মধ্যে এক এক করে মেকআপ ব্রাশগুলো ঢেলে দেবো। এভাবে আমি এই ব্রাশগুলোকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত এরমভাবে গরম জলে চুবিয়ে রাখবো। তাহলে যে ময়লাগুলো আছে সেগুলো ভালোভাবে নরম হয়ে উঠে আসবে। প্রায় 20 মিনিট ব্রাশগুলোকে রেখে দেওয়ার পরে আমি নোংরা জলটা ফেলে দিয়ে পরিষ্কার জলের সাহায্যে ব্রাশগুলোকে ভালো করে ধুয়ে নেব। এরপর আমি হাতে একটু শাওয়ার জেল নিয়ে প্রত্যেকটা ব্রাশকে এরকম হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পরিষ্কার করব, যাতে কোনো রকম জীবাণু বা নোংরা ব্রাশের মধ্যে না থাকে। তোমরা দেখতে পাচ্ছ আমি কীরমভাবে করছি, তোমরা ওরকম সেমভাবে করবে। ব্রাশগুলোকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা ব্রাশ এক এক করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরমভাবে পরিষ্কার করে নিয়ে একটা আলাদা জায়গায় রাখতে হবে। লাস্টে আরেকবার ব্রাশগুলোকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে।
ব্রাশগুলো জলে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এরকম একটা ঝুড়িতে রেখে দেবো জল ঝরানোর জন্য, আর একটা পরিষ্কার টাওয়ালের সাহায্যে ব্রাশগুলো একটু মুছে নেব। আর কোনো রকম কৃত্রিমভাবে আমরা ব্রাশগুলোকে শোকাবো না, কোনো রকম হেয়ার ড্রায়ার বা কোনো কিছু ইউজ করব না, একদম ন্যাচারালভাবে ব্রাশগুলোকে শোকাতে হবে। আমি বারান্দায় চেয়ারের উপরে রেখে দিয়েছি, আর হাওয়াতে ব্রাশগুলো শুকিয়ে যাবে ভালো মতো। আমি কাল সারা রাত ব্রাশগুলোকে ঝুড়ির মধ্যে পাখার তলায় রেখে দিয়েছিলাম, আর পরের দিন সকালে উঠে দেখি যে ব্রাশগুলো ভালো মতো শুকিয়ে গেছে। তোমরা এরকমভাবে ব্রাশগুলোকে শুকিয়ে নিও ভালো করে। দেখতে পাচ্ছ ব্রাশগুলোর আগের যেরকম অবস্থা ছিল তার থেকে অনেক ভালোভাবে ক্লিন হয়ে গেছে। তো ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না আমার চ্যানেলটা। খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণের জন্য টাটা।